আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা আলোচনা করব সেন্টেন্স কানেক্টর নিয়ে। অলরেডি সেন্টেন্স কানেক্টর ক্লাস 1, ক্লাস 2 ভিডিও আমি ইউটিউব এবং ফেসবুক চ্যানেল দিয়ে দিয়েছি। তো আজকের ক্লাস হলো 3 নম্বর ক্লাস। তো আমরা এই বিষয়ে আলোচনা করব আজকে। খুবই ইজিলি বোঝানোর চেষ্টা করব। আসলে সেন্টেন্স কানেক্টরের জন্য এগুলোর অর্থ জানা খুবই জরুরি। তো এগুলোর অর্থ জানবো এবং আমরা পরবর্তী ক্লাসে প্যাসেজ আকারে সলিউশন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আর দেরি না করে চলে যাচ্ছি মূল টপিকে। কনসিকুয়েন্টলি অর্থ ফলে, এজ এ রিজাল্ট সেম অর্থ। কনসিকুয়েন্টলি অর্থ ফলে। হি ডিড নট রিড ওয়েল, কনসিকুয়েন্টলি হি ফেইলড ইন দ্য এক্সাম। অর্থাৎ সে ভালোভাবে পড়েনি, যার কারণে কি সে ফেল করেছিল। কনসিকুয়েন্টলি অর্থ কি ফলে। হ্যান্স অর্থ এদিক থেকে, হ্যান্স অর্থ কি এদিক থেকে। হি ইজ এ গুড স্টুডেন্ট, হ্যান্স এভরিওয়ান লাভস হিম। সে খুবই ভালো ছাত্র, এদিক থেকে তাকে সকলেই ভালোবাসে। ডাজ অর্থ এভাবে। এর বাদে তো ইন দ্য মিন টাইম অর্থ কি ইতিমধ্যে। ইন দ্য মিন টাইম অর্থ কি ইতিমধ্যে। ইন দ্য মিন টাইম কালপ্রিট হ্যাজ বিন অ্যারেস্টেড। ইতিমধ্যে অপরাধীকে গ্রেফতার করা হয়েছে। কালফ্রিট অর্থ হইল অপরাধী। আরেকটা হচ্ছে আফটারওয়ার্ডস অর্থ পরে। আফটারওয়ার্ডস অর্থ কি পরে। আই উইল গো টু এ রেস্টুরেন্ট অ্যান্ড আফটারওয়ার্ডস টু দ্য ইউনিভার্সিটি। প্রথমে আমি কোথায় যাব? আমি রেস্টুরেন্টে যাব, তারপর বিশ্ববিদ্যালয়ে যাব। দেন অর্থ তখন, দেন অর্থ পরে বা তখন। পরবর্তী এই দুইটা ইম্পর্টেন্ট নাই। পরবর্তী কি ফার্স্ট অর্থ প্রথমত। ফার্স্ট অর্থ কি প্রথমত। ফার্স্ট হি ইজ এ স্টুডেন্ট, প্রথম সে একজন ছাত্র। এনিওয়ে অর্থ যাই হোক। এনি অর্থ কি যাই হোক। এনিওয়ে আই উইল নট টিচ হিম, যাই হোক আমি তাকে পড়াবো না। আই উইল নট টিচ হিম। এনি হাউ অর্থ যেভাবেই হোক না কেন। এনি হাউ মানে যেভাবেই হোক না কেন। এনি হাউ আই উইল ম্যানেজ হিম, যেভাবে হোক না কেন আমি তাকে ম্যানেজ করব। অ্যাটলিস্ট অর্থ অন্তত। আমরা বলি না অন্তত আমার একটা সময় দিন। অ্যাটলিস্ট অর্থ কি অন্তত। অ্যাটলিস্ট গিভ মি 500 টাকা, কমপক্ষে আমার 50 টাকা দাও। ইন দ্য এন্ড অথবা এট লাস্ট। ইন দ্য এন্ড অথবা এট লাস্ট অর্থ অবশেষে। ইন দ্য এন্ড হি এগ্রিড টু গো উইথ মি, অবশেষে আমার সাথে যেতে রাজি হলো। ইন কনক্লুজন তো কি পরিশেষে। কনক্লুজন তো কি পরিশেষে। ইন কনক্লুজন দ্য এসে ওয়াজ নট পারফেক্টলি রাইটেন, পরিশেষে প্রবন্ধটি সঠিকভাবে লেখা হয়নি। ফার্দারমোর মানে তাছাড়া। ফার্দারমোর তো কি তাছাড়া। ফার্দারমোর তো কি তাছাড়া। আই উইল নট গো দেয়ার ফার্দারমোর ইট ইজ রেইনিং, আমি সেখানে যাব না, তাছাড়া বৃষ্টি হচ্ছে। ফর এক্সাম্পল বা ফর ইনস্ট্যান্স অর্থ কি উদাহরণস্বরূপ। ফর এক্সাম্পল অথবা ফর ইনস্ট্যান্স অর্থ কি উদাহরণস্বরূপ। এইগুলো আসে কিন্তু। দেয়ার আর মেনি প্রফেশনস, ফর এক্সাম্পল টিচিং, ডান্সিং, সিঙ্গিং ইটেসি। দেয়ার আর মেনি প্রফেশনস, অনেক ধরনের পেশা রয়েছে, যেমন শিক্ষকতা, নৃত্য, গান গাওয়া ইত্যাদি। অন আদার ওয়ার্ডস মানে অন্য কথায়। অন আদার ওয়ার্ডস মানে কি অন্য কথায়। অন্য কথায় হি ইজ নট এ গুড ম্যান, ইন আদার ওয়ার্ড হি ইজ এ থিফ। সে একজন ভালো মানুষ নয়, অন্য কথায় সে একজন কি হি ইজ এ থিফ, সে একজন চোর। ইন স্পাইট অফ অথবা ডিসপাইট অর্থ সত্ত্বেও। ইন স্পাইট অফ অথবা ডিসপাইট অর্থ সত্ত্বেও। ইন স্পাইট অফ হিজ ইলনেস হি কেম হিয়ার, সে অসুস্থ থাকা সত্ত্বেও সে এসেছিল সেখানে। বিকজ অফ অথবা অন অ্যাকাউন্ট অফ অথবা ডিউ টু অথবা উইং টু অর্থ কি কারণে। এটা আসে কিন্তু পরীক্ষাত। বিকজ অফ, অন অ্যাকাউন্ট অফ, ডিউ টু বা উইং টু অর্থ কি কারণে। অন অ্যাকাউন্ট অফ হিজ ইলনেস অসুস্থ থাকার কারণে হি কুড নট কাম হিয়ার, সে সেখানে যেতে পারেনি। সার্চ এজ অর্থ কি? সার্চ এজ অর্থ হলো
যেমন such as অর্থ কি যেমন, subjects such as English and physics are hard to teach students. ছাত্রদেরকে ইংরেজি ও পদার্থবিজ্ঞানের মতো বিষয় পড়ানো কঠিন। আরেকটি রয়েছে হু। হু অর্থ কি যাকে, কে, যারা, এইগুলো আসে। তো এইগুলো আমাদেরকে অর্থ জানতে হবে। এইগুলোর অর্থ জানলে আমরা ইজিলি এই সেন্টেন্স কানেক্টরে আনসার করতে পারবো এবং প্যাসেজ আকারে আসবে, প্যাসেজটা বুঝে আমরা এই শূন্যস্থানগুলো বসাতে পারবো। যেটার জন্য যায় উপযুক্ত শব্দ দিয়ে আমরা এইগুলো ফিল আপ করতে হবো। তো আমাদের প্রথম কাজ হলো এইগুলো মুখস্থ করা। এইগুলা মুখস্থ করে কনসিকুয়েন্টলি অর্থ ফলে, হ্যান্স অর্থ এদিক থেকে, তাজ অর্থ এভাবে, ইন দ্য মিন টাইম অর্থ ইতিমধ্যে, আফটারওয়ার্ডস অর্থ পরে, দেন অর্থ তখন, ফার্স্ট অর্থ প্রথম, এনিহাউ অর্থ যেভাবে হোক না কেন, এনিওয়ে অর্থ যাই হোক, এনিহাউ অর্থ যেভাবে হোক না কেন, অ্যাট লিস্ট অর্থ অন্তত, এট দ্য এন্ড, ইন দ্য এন্ড অথবা অ্যাট লাস্ট অর্থ অবশেষে, ইন কনক্লুশন তো পরিশেষ, ফার্দার অর্থ তাছাড়া, ফর এক্সাম্পল অর্থ উদাহরণস্বরূপ, ইন আদার ওয়ার্ডস মানে অন্য কথা, ইন স্পাইট বা ডিসপাইট অর্থ সত্ত্বেও, বিকজ অফ, অন অ্যাকাউন্ট অফ, ডিউ টু, উইং টু অর্থ কি কারণে বা কারণে, ইন শর্ট অর্থ সংক্ষেপে, সার্চ এজ অর্থ যেমন, অন, হু অর্থ যে যাকে। এইগুলো আমাদেরকে এবং মুখস্থ করতে হবে এবং উদাহরণ ফলো করতে হবে, তাহলে আমরা সাকসেস হতে পারবো। তো এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আরও ভিডিও পেতে আপনারা কমেন্ট করবেন। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।